নদীর পার এবং ফতুল্লাহ থানার ইমাম সমাজ আমরা আপনার চেষ্টা করতেছি। এখন শুধু বাকি আছে, ওনারা আমাদের সাথে খেলবেন না। যারা আলেমদের পক্ষে কথা বলবে ইনশাআল্লাহ রোদের রাত্রিরে আমরা রক্ত রঞ্জিত করবো ইনশাআল্লাহ। যদি প্রয়োজন হয় শাহ সুলাইমানের নামে যদি কেউ বন্ধ রাস্তা করে এই সমস্ত গাদাঘর বন্যদের আস্তানা আমরা ভেঙে করে দেব। সাহেবদের বন্যা আমরা দেখতে চাই না। এই সাহেব কোরআন এবং হাদিসের মধ্যে নাই, এমন বন্যা আমরা দেখতে চাই না। এখন আমার কথা একটা হচ্ছে, এটা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা স্পষ্ট করতে চাই, 2 দিনের আলটিমেটাম শনিবারের মধ্যে যদি কোনো ঘোষণা না আসে, যদি তারা এই মাজার করতে চায় আর এই আস্তানা যদি করতে চায়, ইনশাআল্লাহ রবিবার দিন আমরা চার করে আছে আমরা তা নিয়ে প্রস্তুত থাকবো। এই হচ্ছে আমার মূল কথা। আরেকটা বিষয় হচ্ছে, একটা সকলে সচেতন থাকবেন। এই দেশকে রক্ষা করতে হলে, এই দেশকে রক্ষা করতে হলে আবার আমাদের 24 আগস্টের মতন আবার রক্ত ঢালতে হবে। নামক সংগঠন, স্কুল নামক সংগঠন এই দেশের জঙ্গি সংগঠন থাকতে পারবে না। করতে হবে, রক্ত দিতে হবে, সাহর পরিমাণ রক্ত দিয়ে এই দেশকে রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এখন সভাপতিত্ব বক্তব্য। মুসলিম কেরাম, আপনারা অনেকেই জানেন, গত কয়েকদিন আগে আমরা একটা আন্দোলনের সমাবেশের আমরা সকলকে দাওয়াত দিয়েছিলাম যে আমাদের ওই শাহিল গ্রুপের এখানে প্রকাশ্যে ইয়াবা গাঞ্জা বিক্রি করা হচ্ছে, নষ্ট করা হচ্ছে। কিন্তু আমাদের আলেমরা বলেছে তাদেরকে প্রাথমিকভাবে প্রশাসনিকভাবে বাধা দেওয়া হোক। যদি না মানে তাহলে প্রত্যেকটা মসজিদের মুসল্লিদেরকে সাথে নিয়ে যারা এগুলো বিক্রি করে, তারা যদি বিক্রি করা বন্ধ না করে তাদের পিঠের চামড়াকে উঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। শাহিল গ্রুপের এখানে যারা প্রকাশ্যে আমি দেখেছি অত বড় বিশাল বড় অস্ত্র নিয়ে, গরু জবাই করে কুরবানির সময় যে ধারালো ছুরি নিয়ে পাহারা দিচ্ছে, আর এমন ভাবে অস্ত্র এবং ইয়াবা বিক্রি করছে। দেশটাকে তোমরা মগরমূল্য পেয়েছো, আমার যুব সমাজকে তোমরা নিজের স্বার্থের জন্য ইয়াবা বিক্রি করবা, আবার চাকু ছুরি দিয়ে আমাদেরকে ভয় দেখাইবা। মনে রাখবা, যারা ব্যবসা করছো, যদি প্রকাশ্যে ব্যবসা বাণিজ্য বন্ধ না করো, আমার যুব সমাজকে নেশাখোর বানানোর জন্য চেষ্টা চালাও, তোমার নিজের স্বার্থের জন্য আমার যুব সমাজকে নষ্ট করবা। এদেশের পাবলিক তাওহীদ জনতা তোমাদেরকে সুযোগ দিবে না। যদি তোমরা বিক্রি কেনা বন্ধ না করো, তোমাদের আস্তানাকে ঘুরিয়ে দেওয়া হবে। এই পর্যায়ে আজকের সভাপতি বক্তব্য শেষ করবেন আমাদের 3 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা ইব্রাহিম খলিল সাহেবকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন